ক্রিম নিয়ে কোনো কনফিউশন হ্যাট্রিক বিস্কুটে হবে না। হ্যাট্রিক বিস্কুটে আপনি পাচ্ছেন অরেঞ্জ এবং মিল্ক ফ্লেভারের দুটো ক্রিমি হ্যাট্রিক বিস্কুট, নো কনফিউশন। সরি, এক্সট্রিমলি সরি। সরি, পার্সেল দেরি করে ফেললাম, সরি। রাজু, আমি আপনাকে কতবার করে বলেছি আজকে আমার একটা আর্জেন্ট কাজ আছে, তাও আপনি লেট করলেন। এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। হোয়াট এভার। বেশি রাগ করেছেন? গেস্ট। Good evening, ma'am. গুড ইভিনিং। বুকিংটা, সরি, রিজার্ভেশনটা কি নামে ছিল? জ্যোতি ইসলাম, এই নামে বুকিং করা ছিল, একটু চেক করবেন প্লিজ। রুম নাম্বার 808। থ্যাংক আর যাই বলিস, ফারিয়ার বার্থডে সেলিব্রেশনের জন্য আজকের এই ট্যুরটা না বেস্ট ডিসিশন ছিল। হ্যাঁ, আমাদের সুনামি হচ্ছে নাকি সাইম ভাই? সুনামি? হ্যাঁ, কি বলো এসব? কাজ করো। ওটা করা যায়, তবে এখন কিন্তু টাইম মোটেই নেই, গিয়ে আগে কি করতে হবে, বার্থডে কেক কাটতে হবে। ওকে, লিফট নামে না কোনো। এসিটা একটু টেম্পারেচার কমায় দেন তো। হ্যাপি বার্থডে। কিরোডা তোর মামা একদম বালা সরি ঠিক করগি বালা বেতন দিব হর তুই নগরবি যে কিনলে প্রবলেম কেন হটে বেতন বালা দিব হর বেকিন বালা ব্যবস্থা না, এটা আর নজিম। কে নজাবি কে সমস্যা কেন কি মামির ব্যাপার ভালো না, আর মন বদলাই গিয়ে মন বদলে কে যাবো আর মামি বালা ন তুই সাপ্লেট তাবি তুই নইলে মেসত তাবি এখানে তাইলে তোর হ্যাঁ সমস্যা কেন কি বালা সরি নগরবি কিনলে আব্বাই ডা যাইতাম না। বুঝি নাই কিচ্ছু না বুঝি তোর হারবার টারবার কে নজাবি কে সমস্যা কেন হটে তোর এত বালা একখান সরি হোটেল এর মধ্যে তুই কি ফাইছে
ঠিকভাবে বেতন ন দে আর দিন ওটা লেখানোর মধ্যে পড়ি পড়ি তাও সরি ন করিব এত ভালো একটা সরি ঠিক করি ইতার মামা ইতি সরি ন করিব তোর মতে গতি কিচ্ছু না বুঝির কিন্তু কি শুরু করি গোস যা খুশি করবি ওকে থ্যাংক ইউ আমি তাহলে ডেটটা রেখে দিচ্ছি ওকে থ্যাংক ইউ সো মাচ হ্যাভ আ নাইস ডে সব ঠিকঠাক? কি ব্যাপার বাসার ঘড়ি কি নষ্ট হয়ে গেছে নাকি? ঘড়ি নষ্ট হয়নি, শুধু 1 ঘন্টা ফাস্ট করে রেখেছি যাতে এরপর থেকে লেট করতে না হয়। আমি তো ভাবছিলাম যে আজকে ওভারনাইট করি। সাইম ভাই যথেষ্ট করেছেন আমার জন্য, আর দরকার নেই। এরপর থেকে আপনাদের জন্য আমি করব, ওভারনাইট করব, ডাবল ডাবল ওভারনাইট করব। ব্যাপারটা কি ভাই? কিছুই না। সুনামি, আচ্ছা, এই তাহলে ব্যাপার। হ্যাঁ আচ্ছা, ওই 303 গেস্টটা কি চেক আউট করেছে? আচ্ছা আমার একটা পার্সেল আসার কথা ছিল আসছে কি না না না। আচ্ছা যদি আসে আমার রুমে পাঠিয়ে দেবে শিওর। থ্যাংক ইউ কি মিস্টার লেট, আজকে তো তাড়াতাড়ি আসলেন কিভাবে? রিক্সায়। কি ব্যাপার, 808 কার্ড এখানে কেন? ওরা তো আজকে সকালে চেক আউট করে চলে গেছে। চেক আউট তো টাইম। কি কষ্ট পেলেন বোধ হয়? খুব ভালো ছিল রোজ ছিল মানে মাথা খারাপ, আমার তো একদম ভালো লাগেনি। আমার খাবারটা তো খুব ভালো আমারটা ভালো হয়নি, আমি জানি না কেন। চিটাগংয়ের হোটেলের খাবার ওই ওই তুই যে শেষ পর্যন্ত ডাহা জ্বর আতঙ্ক পালালা। আবার তুমি আল্লাহ চাইলে ফেলতে। আরে যাই মনে, তুই তো ডাহা আসস, যাই মনে। সাবধানে যাইস, ঠিক আছে? ভালোভাবে থাকিস। আচ্ছা যা।
দেখো, আমি আসলে ব্যাচেলার সাবজেক্ট দিতে চাই না, কিন্তু তোমার মামা আর উনি একই অফিসে চাকরি করতেন। পরে অবশ্য তোমার মামা অন্য কোথাও চলে গেছেন। সে যাই হোক, উনি বললেন তাই। আন্টি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আমি খুব ভালো ছেলে। দেখি নিজের ক্যারেক্টার সার্টিফিকেট নিজে দিতেছো। আঙ্কেল ওইভাবে আসলে কি বলে একটা আবার ঝামেলা করো। দুদিন পর পর ভালো লাগে না। আঙ্কেল আমি দেখতেছি না। তুমি বাবা, তুমি পারো তো? আন্টি চেষ্টা করে দেখি। আবার লাইটটা নষ্ট হয়েছে। আব্বা, তোমাকে না টাকা দিলাম সেদিন নতুন একটা লাইট কেনার জন্য? সব কাজ আমারই করতে হবে। হয়ে গেছে তুই বাবা, তুমি নেমে এসো। সাবধানে ঠিক আছে। চলো বাবা, আমি তোমার রুমটা দেখাইছি। এই যে, আপনাকে কোথায় যেন দেখেছি। বলেন তো কোথায় দেখেছি? চিটাগংয়ে হোটেলে ছিলেন আমাদের। ও রাইট। তো ঢাকায় কি? ঢাকায় চাকরির জন্য। আগেরটা চলে গেছে? ছেড়ে দিয়েছে। আমাদের বাসায় কিন্তু স্মোক করা নিষেধ, ছাদেও স্মোক করা যায় না। ও আমি এমনি তো স্মোক করি না। হাতে কি? হাতে কি? ওই হাতে দেখি। ছেড়ে দিয়েছি স্মোকিং ঠিক এই মুহূর্ত থেকে, একদম প্রমিস। বাহ, আপনি তো দেখি ইনস্ট্যান্ট নুডলসের মতো ইনস্ট্যান্ট মিথ্যা কথা বলেন। আমার কাছে টাকা না থাকলে কোত্থেকে দিব আমি? আমি নিজের জন্য কিছু খরচ করি কিছু আমি? আমার সাথে চিল্লায় না তো মা, ভাল লাগে না আমার। তাহলে বিষ এনে দে, সবাই খায় একসাথে মরি। আমারও আর ভালো লাগে না। আমি বুঝলাম না, মানে আমার সেমিস্টার ফি দেওয়ার সময় কেন এত ঝামেলা হবে? টাকাটা আগে থেকে ম্যানেজ করে রাখলেই তো হয়। তুই ফালতু কথা বলিস না। তুই তো সেমিস্টার ফি চুরি করছিস, প্রত্যেকবার বাড়ায় টাকা নিস আমি জানি না ভাবছিস। তোর টাকায় চলি বলে তোর মুখে যা খুশি আসে তাই বলবি নাকি?
খবরদার রাকিব, এভাবে একদম কথা বলবি না, ভালো করে বলছি। তো কিভাবে কথা বলবো? আমি জানি না তোমার মেয়ের আগে কি করে আসছে। আগে তো খুব টাকা উড়াইছে, আর এখন দেখো আমি এরকম মানুষের সাথে কথা বলতে চাই না। চুপ কর বেয়াদব, একটা থাপ্পড় লাগাবো। অসভ্য কোথাকার, সামনে থেকে যা। থামবি তোরা। এই বয়সে আমার এগুলো ভালো লাগে না। কার ভালো লাগে? আমারও ভালো লাগে না। শোন, আমার সবকিছু অসহ্য লাগতেছে। আমি কিন্তু বাসা ছেড়ে চলে যাব। আমার রুমটা পর্যন্ত তোরা ভাড়া দিয়েছিস। ড্রয়িং রুমে ফ্লোরিং করে কি থাকা যায়? আমার একটা প্রাইভেসি আছে না? এরকম অবুঝের মতো করিস কেন? আমি ফ্লোরিং করে থাকতে পারবো না। বাস, আমার জন্য অন্য কোনো একটা জায়গার ব্যবস্থা করো। তুই তোর কাপড় চোপড় সবকিছু তো তোর মতো করছ, আমার কিছু খবরদার, করছ না তুই বেয়াদবি করবি না আমার টাকা সাথে। দেস কি? কয় টাকা দেস তুই আর কতদিন লাগবে তোর লেখাপড়া শেষ হইতে আর চাকরি পাইতে? এটা কি আমার দোষ? আমার পড়ালেখা কবে শেষ হবে? আর এই ঢাকা সিটিতে চলতে টাকা লাগে না? খবরদার, মুখের উপর কথা বলবি না তুই কোনো। তো কিসের উপর কথা বলবো? তুই টাকা পয়সা কিছু দিবি না, বড় বোন দেখাইতে আসুস কেন তাহলে? কি ব্যাপার, হাসছেন যে? মেয়েদের কান্না দেখলেই ছেলেরা টিস্যু নিয়ে হাজির হয়। কেন? টিস্যুর গায়ে কোথাও লেখা আছে নাকি যে তার আবিষ্কার শুধু মেয়েদের চোখ মোছার জন্যই হয়েছে? না, তা না। আসলে বাসায় আসার পর থেকে আপনাকে সব ড্রামা দেখতে হচ্ছে। এখন রোজই হয়। চাকরিটা যাওয়ার পর থেকে সংসার চালানোই টাফ। অশান্তিটাও বেড়ে গেছে। আপনি আপনি চাইলে আমার কিছু জমানো টাকা আছে, আমি আমি আপনাকে হেল্প করতে পারি, মানে ধার দিলাম প্রয়োজনে। না না, আমি ম্যানেজ করে নিব। না না প্লিজ, আপনি ইতস্ত বোধ করবেন না। আপনি না হয় পরে আমার ভাড়া থেকে কেটে রাখলেন। সত্যি বলতে কি, টাকা ম্যানেজ করার কোনো অবস্থাই এখন আমার নেই। বাসা ভাড়া দেওয়াটাই কঠিন হয়ে যাচ্ছে। লাস্ট 3 মাসে আমি কত যে মানুষ চিনলাম। ও আমি রাজু। রাজু, আমি ফারিয়া। গুড মর্নিং। আন্টি আছে না? আন্টি 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 আন্টি, এই যে বাজার করে নিয়ে আসলাম আপনাদের জন্য। বাজার? জি আন্টি। এত বাজার? ঠিক বুঝতে পারলাম না বাবা। আন্টি, বাইরে হোটেলের খাবার খেতে খেতে আসলে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে অনেকদিন মায়ের হাতে রান্না খাই না, তো তাই আজকে এই মাছটা দেখে আসলে সহ্য করতে পারলাম না নিয়ে আসছে। আমি তো কোনো রান্না করতে পারি না। আহারে, আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে দাও। না আন্টি, আপনি চলেন, আমি আপনাকে হেল্প করি। মাছটা কাটতে অনেক কষ্ট হবে, আমি কেটে দিব আপনাকে। তুমি কাটবে? জি আন্টি চলেন। আমার সাথে? জি আন্টি আপনার সাথে। আচ্ছা, চলেন, ঠিক আছে, চলো বাবা। দরজাটা লাগিয়ে দিন। পাগল ছেলে। এই তোমাকে একটু ভাত দিই? একটু? উফ, পেট ভরে গেছে। তোমাকে দিই একটু বাবা। না আন্টি, খুব তৃপ্তি করে খেলাম আন্টি। না ঠিক আছে, তুমিও মাছটা খুব ভালো কিনেছো, একেবারে টাটকা ছিল মাছটা। আপনি রান্নাও করেছেন খুব ভালো। তো আরেক পিস দিই বাবা? না 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 আর একটা পিস না বাবা? না না।
রাকিব, তুমি কিসে পড়ছো জানি? ফোর্থ সেমিস্টার। বন্ধু বান্ধব আছে? থাকবে না? আমার রুমে এসো, আড্ডা আড্ডা দিব আমরা। সবার সাথে আড্ডা দিই না। আপনি আরেকটা মাছ নেন না? না ঠিক আছে, দাও আঙ্কেল। এক পিস দিই বাবা। আচ্ছা দেন। আঙ্কেল আমি তো 2 পিস অলরেডি খাইছি, আমি আর খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে। ক্রিম নিয়ে কোনো কনফিউশন হ্যাট্রিক বিস্কুটে হবে না। হ্যাট্রিক বিস্কুটে আপনি পাচ্ছেন অরেঞ্জ এবং মিল্ক ফ্লেভারের দুটো ক্রিমি। হ্যাট্রিক বিস্কুট, নো কনফিউশন। আমি চাই না বলতে ভালোবাসি, তবু বুঝে নিও তুমি প্রিয়। আমি পাই না শুনতে তোমার কথা, তবু বলি তুমি সাথে চলো। আমি হাসি আবার কাঁদি, একটু ছোঁয়া তোমার পেলে। আমি রোজই তোমায় খুঁজি, শুধু প্রেমের ভেলায় ভেসে। আমি চাই না বলতে ভালোবাসি, তবু বুঝে নিও তুমি প্রিয়। আমি পাই না শুনতে তোমার কথা, তবু বলি তুমি সাথে চলো। সেই স্মৃতির অল্পনাতে পদ্ম পাতার ঝিলে বৃষ্টি কণা আছড়ে পড়ে আমার বালু চড়ে। মিষ্টি হাসির কন্যা তুমি প্রেমের অভিলাষে, দাও ভরিয়ে আমার মন শান্ত বিকেল ছাদে। আমি হাসি আবার কাঁদি, একটু ছোঁয়া তোমার পেলে। আমি রোজই তোমায় খুঁজি, শুধু প্রেমের ভেলায় ভেসে। আমি চাই না বলতে ভালোবাসি, তবু বুঝে নিও তুমি প্রিয়। আমি পাই না শুনতে তোমার কথা, তবু বলি তুমি সাথে চলো। বাবা, আপনার শরীর স্বাস্থ্য ভালো? জি বাবা। বাবা এটা রাখেন। আরে না 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 বাবাজি, কি না বাবা রাখেন। না না না, কোনো অসুবিধা না বাবা। রাকিব তো এখন অনেক বড় হয়েছে, ও তো কলেজে পড়ে, ওর খরচ টরচ লাগে না, সময় সময় ওকে দিবেন। রাখেন এটা বাবা, কোনো সমস্যা নেই, আপনি সময় সময় খরচ করেন। মা আপনি কেমন আছেন? হ্যাঁ বাবা। ভালো আছেন? ওনাকে তো ঠিক চিনলাম না। বাবাজি, ও রাজু, আমাদের বাড়িতে পেইং গেস্ট হিসাবে থাকছে। রাজু, ও পাপন, ফারিয়ার হবু বর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আন্টি আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা। তারপর মা আপনার শরীর কেমন? শুনলাম আপনার নাকি প্রেশার অনেক হাই। হ্যাঁ বাবা, কেন যে প্রেশারটা ঠিক থাকছে না আমি
না ঠিক মতো ওষুধ খাবে না, এত চিন্তা কিসের? সব কিছু ঠিক হয়ে যাবে। আর ওই ডায়াবেটিসের কি অবস্থা আপনার? চিন্তা কি বাবা ইচ্ছে করলেই চলে যায়? ও যতই চেষ্টা করি জেকে বসে। ফারিয়া, তুই জানা মা, একটু চামচ চা আসতে পারিস? এই যে একটু শুনবেন? অনেকক্ষণ ধরে দরজা নক করছি, খুলছেন না কেন? খেয়াল করিনি। কখন ফিরেছেন? খেয়াল করিনি। কোথায় ছিলেন সারা রাত? খেয়াল নেই। আপনার কি শরীর খারাপ? কি হয়েছে? আপনার বিয়ের ব্যাপারটা কখনো আমাকে বলেননি যে। ও বলিনি? আমি কিন্তু কালকে সারা রাত জেগেছিলাম দরজা খুলবো বলে। দুলো ভাই, আমাকে কিন্তু একটা অ্যাপল ওয়াচ কিনে দিতে হবে। কেন? তোমার বরাবরের জন্য অ্যাপল ওয়াচ খুলে ভালো হতো না? না, আপু আর কি পড়বে, তা আমি ও তোমার জন্য চাইনিজ ঘড়ি ইউজ করে ভালো লাগে না, একটু ব্র্যান্ডেড চালাবো। তারপরে আপনার সালাম। গুড মর্নিং। আন্টি কোথায়? আন্টি বাজার করে। তুমি আবার এত শাকসবজি কেন কিনতে গেলে বাবা? দেখো না, এই যে জামাই বাবুজি দুনিয়ার বাজার করে এনেছে, পারলে তো সে পুরো বাজার এনে ফেলে। এই এতক্ষণ ধরে মাছ মাংস সবজি সব ফ্রিজে ভরলাম, এখন ফ্রিজে এক ফোঁটা জায়গাও নাই, আমি যে এইগুলো কোথায় রাখবো সেটাই ভাবছি। তার উপর বাবা তোমার এই শাকসবজি। আন্টি আচ্ছা ঠিক 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 আছে, আমি দেখছি আন্টি, সমস্যা নেই। ফারিয়া, তুমি বসে আছো কেন? শপিংয়ে যাবা না? চলো না, দেরি হয়ে যাচ্ছে তো। উঠো, চলো। আরে উঠো না, বসে আছো কেন? চলো চলো, তাড়াতাড়ি রেডি হও। তারপর আমি চাই না বলতে ভালোবাসি, তুমি বুঝে নিও তুমি প্রিয়। আমি পাই না শুনতে তোমার কথা, তবু বলি তুমি সাথে চলো। আমি হাসি আবার কাঁদি, একটু ছোঁয়া তোমার পেলে। আমি রোজই তোমায় খুঁজি, শুধু প্রেমের ভেলায় ভেসে। অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ?
কেন, পাত্র পছন্দ হয়নি? বিয়ে তো করবেন আপনি, আমার পছন্দতে কি চাই আসে? বলতে পারেন, আমার বন্ধুরা তো মুখের উপরই বলে। কি ম্যারেজ জানি না, তবে এখন মনে হচ্ছে এটাই সকল সমস্যার সমাধান। কিন্তু এটা আপনার সারা জীবনের প্রশ্ন ফারিয়া। জীবন যখন নিজের ইচ্ছায় চলে না, তখন ভাগ্যের উপর ছেড়ে দেয়াই ভালো। ঠিক করেছি না? আপনাকে একটা কথা বলবো, রাখবেন? আমাকে কিসের কথা? আমরা কি কাবিন করে রাখতে পারি, মানে আগামী সপ্তাহে? কেন, সামনের মাসে তো আমাদের বিয়ে হবে, এত তাড়াতাড়ি কাবিন করা কি দরকার আছে? আমার জন্য, মানে বিয়ে যখন করব 1 মাস আর 1 সপ্তাহ কি যায় আসে? প্লিজ আমার জন্য আপনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাইছো ঠিক আছে, করে ফেলবো, 1 সপ্তাহ পর করে ফেলবো। থ্যাংক ইউ। চলো ওদিকটা যাই। কি ব্যাপার, তোমার হাত খালি কেন? আহা, এরকম কি খালি হাত মানায়? এই দেখো তোমার জন্য কি নিয়েছি, দেখো, দেখেছো? শোন বাবাই দেখ, ঠিকই বুঝে হ্যাঁ। মেয়েদের হাত আসলে খালি রাখতে নেই। এই আইফোনটা কেমন হয়েছে? দুলা ভাই, হ্যাঁ 12 প্রো হলে একটু ভালো হইতো। আহা, আপাতত ইউজ করো, কারণ আবার যাবো সামনে, তখন কিনে দেবো। বাবা মা শুনুন, এই সামনে শুক্রবার তো আপনাদের অফিসিয়াল জামা হয়ে যাব, কোনো সংকোচ করবেন না, আমি আপনাদেরকে একটা কম দামে গাড়ি দিব, ঠিক আছে? এটা নিয়ে আপনারা এই হসপিটাল টসপিটাল এদিক সেদিক একটু ঘুরে বেড়াবেন আর কি। এই বয়সে একটু যদি না ঘুরেন ভালো লাগবে না তো। আর নেই বাবা, কোনো অসুবিধা নেই, রিক্সা নিয়ে রিস্ক নিয়ে কেন যাবেন? এটা তো আমার নিজের ভয় লাগে, প্লিজ এটা করবেন না। হ্যাঁ, আমি এটা গাড়ি পাঠিয়ে দিচ্ছি, বিকালে পাঠিয়ে দিচ্ছি গাড়িটা, আর ড্রাইভারের টাকা আমি দেবো, এটা নিয়ে টেনশন কথা নেই। আর তেলও বাবা, তেলটা কেনা দরকার, এগুলো আমার অফিস থেকে দিয়ে দেবো, সমস্যা নেই। আমি চাই না বলতে ভালোবাসি, তবু বুঝে নিও তুমি প্রিয়। আমি পাই না শুনতে তোমার কথা, তবু বলি তুমি সাথে চলো। সেই স্মৃতির আলপনাতে পদ্ম পাতার ঝিলে বৃষ্টির কণা ছড়িয়ে পড়ে আমার বালু চড়ে। আই তোর ফুপুর বাড়ির সবাইকে কিন্তু দাওয়াত করতে হবে, ওদের লিস্টটা ঠিক রাখিস। সবাই না তো, কিছু বাদ যাবে। আরে না, ওরা আবার মন খারাপ করবে। না না, দরকার নেই। তো দাদার বাড়ির সবাইকে লিখবি, আমি বলতেছি। আঙ্কেল, আমি একটু কদিনের জন্য বাড়িতে যাচ্ছি। ও মাসে কি ভাবিয়ার বিয়ে, তুমি এখন চলে যাচ্ছ? এটা কেমন কথা বাবা? আমার একটু কিছু জরুরি কাজ আছে। জরুরি বুঝলাম না, জরুরি কাজ? আরে পরশু দিন হলো, তারপর দিন বিয়ে, তুই ভারীর বিয়ে থাকবো না করে, এটা কেমন কথা? তাই তো, এটা কি কথা বাবা? আঙ্কেল, আমার সত্যি জরুরি কাজ পড়ে গেছে, না হলে আমি এভাবে চলে যেতাম না। আমারও বিয়েতে থাকার খুব ইচ্ছা ছিল। এটা কথা, আর এরকম একটা শুভ অনুষ্ঠানে তুমি থাকবা না? আসি, আসসালামু আলাইকুম আন্টি।
আমার বিয়েতে থাকার চেয়ে বাড়িতে যাওয়াটা কি বেশি ইম্পর্ট্যান্ট? কি করব, তোমার হবু জামাইয়ের তো বিয়ের খুব তাড়া। তারা আমারও আছে। আমাকে তো আর কেউ ভালোবাসলো না, বিয়ে করতে চাও তো দূরের কথা। আমি চাই না বলতে ভালোবাসি, তবু বুঝে নিও তুমি প্রিয়। আমি পাই না শুনতে তোমার কথা, তবু বলি তুমি সাথে চলো। আমি হাসি আবার কাঁদি, একটু ছোঁয়া তোমার পেলে। আমি রোজই তোমায় খুঁজি, শুধু প্রেমের ভেলায় ভেসে। আমি চাই না বলতে ভালোবাসি, তবু বুঝে নিও তুমি প্রিয়। আমি পাই না শুনতে তোমার কথা, তবু বলি তুমি সাথে চলো। সেই স্মৃতির আলপনাতে পদ্ম পাতার ঝিলে বৃষ্টির কণা ছড়িয়ে পড়ে আমার বালু চরে। মিষ্টি হাসির কন্যা তুমি, প্রেমের অভিলাষে দাও ভরিয়ে আমার মন শান্ত বিকেল ছাদে। আমি হাসি আবার কাঁদি, একটু ছোঁয়া তোমার পেলে। আমি রোজই তোমায় খুঁজি, শুধু প্রেমের ভেলায় ভেসে। কি রে ওটা? কি হয়েছে তোর? মন খারাপ কে? আমি চাই না বলতে ভালোবাসি, তবু বুঝে নিও তুমি প্রিয়। আমি পাই না শুনতে তোমার কথা, তবু বলি তুমি সাথে চলো। অফুত, তুই যে আবার ডাহা জ্বর আতন বহুত বালালার গরম মধ্যে আর দিন মন খারাপ করে বই থাকতি, দেখতেও বালানো লাগদি। হাজ গলে দেবি মন বালাতে আইব, মনের ব্যাগ দুঃখ কষ্ট যাইব বুই। আর মন হজ যে কি জানোস না, যা ওর বালার লাই ওর চাইস, আর মন হর তোর বালা কিছু বালা যাইস। চল। আপনাকে না বলেছি ছাদে স্মোকিং নিষেধ? আপনি এখানে কি করছেন? আপনারা শ্বশুর বাড়িতে থাকার কথা। আপনার জন্য অপেক্ষা করছি।
আপনাকে ছাড়া আমার বিয়ে হবে না তো? না, আমার জন্যে কেন? মানে আপনি একটা ভীতু। আমি ভীতু? নিজের ভালোবাসার কথা বলতে না পেরে পালিয়ে গেছেন, কিন্তু আমি আমার ভালোবাসাকে ছাড়া ভালো থাকতে পারবো না, তাই বিয়েটা ক্যান্সেল করে দিলাম। বিয়েটা ক্যান্সেল করে দিলেন? কিন্তু কেন? কেন? মানে সেটাই তো, কার জন্যে? কার জন্যে? আমার জন্যে। আমি চাই না বলতে ভালোবাসি, তবু বুঝে নিও তুমি প্রিয়। আমি পাই না শুনতে তোমার কথা, তবু বলি তুমি সাথে চলো। আমি হাসি আবার কাঁদি, একটু ছোঁয়া তোমার পেলে। আমি রোজই তোমায় খুঁজি, শুধু প্রেমের ভেলায় ভেসে। আমি চাই না বলতে ভালোবাসি, তবু বুঝে নিও তুমি প্রিয়। আমি পাই না শুনতে তোমার কথা, তবু বলি তুমি সাথে। ক্রিম নিয়ে কোনো কনফিউশন হ্যাট্রিক বিস্কুটে হবে না। হ্যাট্রিক বিস্কুটে আপনি পাচ্ছেন অরেঞ্জ এবং মিল্ক ফ্লেভারের দুটো ক্রিমি। হ্যাট্রিক বিস্কুট, নো কনফিউশন।